এই পোক লাগছে, জানালার যা পোক। তাই এটা প্রতিকার করার জন্য কি করতে হবে? এই ওষুধ দিই তো, ওষুধ তো ধরতেছে না, ভালো ওষুধ পাচ্ছি না। মানে ওষুধের মান খুবই খারাপ। এটা কোন কোম্পানি ওষুধ? এই তো একটা কোম্পানি আছে, আর আর একটা আছে হলো। মানে সিনজেক্টা কোম্পানির ওষুধ কি ভালো ফলাফল দিচ্ছে না বেগুনের ক্ষেত্রে? না, আচ্ছা, আপনার টোটাল এই মোট এই যে আমরা যে বেগুন বিটে দেখলাম, আপনার কয়শো গাছ লাগাইছেন? 750। 750 গাছ। এক গাছ, একটা গাছ দাম নিয়ে কত পরিমাণ ফলন আশা করতে পারেন? একটা গাছে অন্তত 10 কেজি ফলন তো লাগে। 10 কেজি? হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ দেবে। আপনার টোটাল এই যে একটা গাছের পিছনে কয় টাকা খরচ আছে 100 টাকা খরচ পড়ছে। প্রতি গাছে? হ্যাঁ আর তাহলে আপনি 10 কেজি করে আছে যে আর একটা গাছ থেকে আপনি আশা করতেছেন, হ্যাঁ। তাহলে 10 কেজি আপনার প্রতি কেজির বাজার মূল্য কত? এভারেজ তো 70 টাকা বাজার আছে, এভারেজ 50 টাকা বাজার হলো। আপনি কি রমজানের সামনে রেখে গাছ লাগাইছেন? চিন্তা ভাবনা আছে সেইভাবে। আচ্ছা, এই জাতটার নাম কি? বাঙ্গল। বাঙ্গল জাতের বাগুন? হ্যাঁ হ্যাঁ, 2 কেজি। ওইটা কি হাইব্রিড একটা জাত নাকি? এই দেখো, এই যে বাগুন, এই হুম। এটা বাঙ্গল বাগুন। এটা কি পোক্ত হয়েছে এখনো? না, আচ্ছা, আপনি হারভেস্ট করছেন কতদিন আগে? এই 2 দিন আগে। 2 দিন আগে। কি পরিমাণ ফসল পাইছেন আপনি? ফসল আমি 4 মণ তুলছি, এই কেবল তোলা লইছি। মানে এই একবার আর কি তুলছেন? আগে একবার 15 কেজি তুলছি, আর এই দ্বিতীয় কাটা। তা আগে 15 কেজিতে বাজার দর কেমন পাইছেন, আর এই যে 40 কেজি থেকে বাজার দর কেমন এই পাইছেন? 70 টাকা বেচছি, আর ওই ওই সময় ওই 15 কেজি বেচছি 65 টাকা। আচ্ছা, মানুষ যে বলে যে ঘের কয় লস, আপনি কি মনে করেন? না না, লস কিসে, খরচ করতে লস নেই। খরচ করতে লস নেই? না আপনি কি শুধু এই বাগুনি চাষ করেন না অন্য না কিছু না, চাষ আমার করেন? লাউ আছে 70,000, করলা আছে 70,000, হ্যাঁ। আর এই বেগুন গাছ 750। তা মাশাআল্লাহ, আপনি এই দিয়ে তো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট বছর শেষে আপনি বা 3 মাস 4 মাস পরে ওই ইনকাম সময় করতে আমি পারবেন। করলা দিলাম 400,000। হ্যাঁ, তার সাথে কি আপনার লস না লাভ তরমুজ হয়েছে? দিলাম, না লাভবান হয়েছে। তরমুজে কেমন লাভ আমার হয়েছে? করলায় নামছে ওই সময় 1 লাখ টাকা, আর তরমুজে নামছে আমার 70,000। তরমুজ আমার পানি উঠে গেল, কিছু মরি গেছে, তাও 20,000 25,000 টাকা মতো। মানে লস তো আর হয় নাই? না না না। না, তা আল্লাহর রহমতে লস হয় নাই। এখন হচ্ছে যদি আমার দর্শকরা এই যদি বেগুন যদি কোনো লোক কিনতে চায়, হ্যাঁ, তাহলে নাম্বার দিয়ে দেবা। এই নাম্বার মানে আপনি কি পাইকারি দরে বিক্রি করবেন, তাই তো? বিক্রি করে যেহেতু কেজি দরে বিক্রি করা সম্ভব না। আচ্ছা, ঠিক আছে। আর একটা প্রশ্ন ছিল হচ্ছে যে আপনার যদি এই বেগুনের চারা দেয়া গেছে, আমার দর্শকরা অনেকে, আমি নিজেই বিচি রাখি। একটা বেগুন আমি 1.5 কেজি 2 কেজি বীজ করি। মানে একটা বেগুনের ওজন 1.5 থেকে 2 কেজি ওজন হবে? 1.5 কেজি 2 আর কেজি। পরবর্তীতে কি আমার দর্শকরা আপডেট দেখানো সম্ভব হবে? হ্যাঁ, দেখান যাবে। আমি বিচি রাখলি তোমার দেখান যাবে। 800 গ্রামের একটা বেগুন আছে আমার কাছে। রিসেন্ট আছে? আছে। আচ্ছা, আমাকে একটু ওই 700-800 গ্রামের একটু ওজনের একটা বেগুন দেখান। আর হচ্ছে যে দেখা গেছে আমার দর্শকরা অনেকেই দেখা গেছে কৃষিকাজ করে, যারা মনে করেন যে আপনার বাজারে যাইয়া বাজারে এই যে বেগুনের চারা যখন সংগ্রহ করে, কিন্তু তারা হচ্ছে আপনার এই অরিজিনাল চারাটা পায় না। অরিজিনাল চারা পায় না। অরিজিনাল চারা, এই যে একটা চারা বিক্রি 60 টাকা 5 টাকা। আর আপনি কি সেই ক্ষেত্রে চারা বিক্রি করবেন? যেহেতু দেখা গেছে দেশের বিভিন্ন স্থানে চারা পাঠানো কিন্তু একটা ঝামেলার বিষয়। সেই ক্ষেত্রে আপনি কিন্তু বেগুনের যদি বীজই সংগ্রহ করতে চায়, এখন দেখা যাচ্ছে চারা আপনার এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হচ্ছে যে খুবই হচ্ছে যে হ্যাসালের বিষয়, আর হচ্ছে চারাটা ঢলে যায় অনেক সময়। সেই ক্ষেত্রে যদি আমার দর্শক যদি আপনার কাছ থেকে বেগুনের বীজ সংগ্রহ করতে চায়, আমি বিচি দিতে পারবো। আমি বেগুন রাখবো, আমি 1.5 কেজি 2 কেজি সাইজের বেগুন আমি দেখাবো। দেখার পরে আমি বিচি যে অর্ডার দেবে, আমি তাকে অর্ডার, মানে আপনি বীজ দেওয়ার আগে আর কি বেগুন দেখাই তারপরে দেবেন? দেখাবো। ঠিক আছে। আর যদি আমার দর্শক যদি ভিডিওর মাধ্যমে মানে বেগুনের বীজ কাটা এবং আপনার সংগ্রহ করা প্রক্রিয়া দেখতে চায়, আপনি কি দেখাবেন? আমি বিচি রাখবো, বেগুনটা হলুদ হবে, আমি সেটা কাটবো, সেটাতে বেগুন বার করবো, বিচি বার করবো। বিচিও নিতে পারবে, চারাও দিতে, যদি কেউ ইচ্ছুক হয় চারা নেওয়ার জন্য চারাও দেওয়া যাবে। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ যে ভিডিওগুলো দেখতেছেন এই বেগুন গাছের, এই হচ্ছে সে হচ্ছে যে আমার কাকা, আমার ছোট কাকা। সে হচ্ছে যে আপনার এই বেগুনের কৃষি করে, আর এই টোটাল যত কৃষি দেখলেন এই সব কিছুর ওনার হচ্ছে সে। এখন আপনারা যদি এই বেগুনের বীজই অনেক সময় দেখা গেছে আপনারা বাজার থেকে কিনতে গেলে হ্যাসালের সম্মুখীন হইতে হয়, বলে এক জাত হয়ে যায় অন্য জাত। তাই এখানে আছে আপনার বাদাল ইউনিয়ন কাউন্সিলের পিছনে ওই কাঁঠালতলা। আপনার জেলা কোনটা? জেলা বাগেরহাট, আপনার থানা কচুয়া, গ্রাম বিলকুল। আপনার নাম? আমার নাম বজলু মোল্লা। তার নাম বজলু মোল্লা। আমার নাম হচ্ছে হাসিবুর রহমান সাগর। সে হচ্ছে আমার সম্পর্কে কাকা হয়।
আমার আপন কাকা। আপনারা যদি এই বেগুনের বীজ সংগ্রহ করতে চান, ইনশাল্লাহ আগের থেকে জানিয়ে রাখবেন। আপনার জন্য যে বেগুনটা সংগ্রহ করা হবে ইনশাল্লাহ আপনাকে ভিডিও সহ দেওয়া হবে। এবং যদি আপনি বেগুন সহ নিতে চান, পাকা বেগুন নিতে চান, আপনি বাসায় যে চারা করেও নিতে পারবেন। আর যদি সেও চারা করে বলতে চান যে না আপনি বিচিটা বের করে সংগ্রহ করে আপনার যে প্রক্রিয়ার মাধ্যমে সংগ্রহ করেন সেই প্রক্রিয়ার মাধ্যমে সংগ্রহ করে আপনাকে পাঠানো হবে। যদি লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং অগ্রিম যদি অর্ডার কেউ দিতে পাইকারি পাইকারি দামে করতে চায়, যদি বেগুন নিতে চান, দেখা গেছে আপনার 10 কেজি 15 কেজি বা কেউ যদি 1 বাজারে মণ, করে 2 মণ। নিয়ে বিক্রি করতে চায়, সেই ক্ষেত্রে দেখা গেছে কাকার নাম্বারটা আমি স্ক্রিন দিয়ে দেবো, সেই নাম্বার যোগাযোগ করবেন। ধন্যবাদ। সেই বন্ধু সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ। বেগুনের বীজ অথবা চারার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।